আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মেহেদী হাসান মিরাজের এই সেঞ্চুরির ইনিংসে 87% বল মিডলিং করেছেন, 3% বল এজ হয়েছে, 10% বল তিনি বিট হয়েছেন। এই হচ্ছে সামগ্রিকভাবে তার ব্যাটিংয়ের পরিসংখ্যানের জায়গাটা। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে আজকে শুরু থেকে ব্যাটিংয়ে তিনি যথেষ্ট কমফোর্টেবল ছিলেন, কমফোর্টেবলি ব্যাটিং করেছেন, স্পিনকে খুব ভালো মতো ডিল করেছেন। একটা জায়গা আমার দেখার বিষয় ছিল যে আসলে কতটুকু কোয়ালিটিফুল বোলিংয়ের এগেনস্টে চ্যালেঞ্জ তিনি পেয়েছেন এবং তার যেটা স্বাভাবিকভাবে আমরা গেল কয়েকদিন ধরে দেখি যে একটু শর্ট অফ লেন্থের বা একটু বাউন্সার বলগুলো যেগুলো আসলে বডি লাইন বরাবর আসছে সেগুলোর এগেনস্টে যে একটা দুর্বলতার জায়গা ছিল, সেই জায়গাটা কতটুকু তিনি ওভারকাম করতে পেরেছেন। একটা পার্টিকুলার করিডোর আছে, আপনি যদি তার হাফ সেঞ্চুরির সময়কার প্যাকেজটা একটু লক্ষ্য করে দেখেন, একটা আউটসাইড এজে কিন্তু থার্ড স্লিপ এবং গালির মাঝখান দিয়ে বল বেরিয়ে গেছে। ওই পার্টিকুলার করিডোরটাতে যদি আপনি চিন্তা করেন যে জসপ্রীত বুমরার এগেনস্টে এর আগে আমরা দেখেছিলাম যে বেশ তিনি ডিসিভড হয়েছিলেন ইন্ডিয়ার সঙ্গে টেস্ট যখন খেলছিলেন, ওই করিডোরটায় যে বলগুলো আসলে একদম 3 নাম্বার বা 4 নাম্বার স্টাম্প করিডোরে একটু হঠাৎ করে লাফিয়ে ওঠা বল, তার একটা দুর্বলতার জায়গা দেখা গেছে। আজকেও 50-র সময়কার ওই প্যাকেজটা আপনি লক্ষ্য করে দেখবেন যে একবার কিন্তু একটা আনকমফোর্ট জোনে তিনি পড়েছিলেন। তবে খুব স্বাভাবিকভাবে একটা বিষয়, সেঞ্চুরিটা তিনি করেছেন যেখানে মাত্র 3% এই এজ হয়েছে, অর্থাৎ এই যে বলটা আপনি দেখলেন এরকম হয়তো বার 2-1 বার এরকম তার এজ হয়েছে। আদারওয়াইজ এই টাইপের বল তাকে বাদবাকি যত সময় করা হয়েছে তিনি কিন্তু সামলে নিয়েছেন। কোনো বল তিনি লেফট অ্যালোন করেন নাই, কোনো বল তিনি লিভ করেন নাই, তিনি খেলেছেন। আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে যে বাউন্সার ডেলিভারির এগেনস্টে তার প্রিপারেশনটা ভালো ছিল। আমরা দেখছিলাম যে স্কোয়ার কাট করছেন, আউটসাইড অফ স্ট্যাম্প বলে স্কোয়ার কাট করছেন। সো ওই জায়গা থেকে তাকে একটু প্রমিনেন্ট দেখা গেছে এগেনস্ট শর্ট অফ লেন্থের ডেলিভারিস বা বাউন্স ডেলিভারিস। তবে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যেটা ছিল যে মিরাজের যে করিডোরটায় আমরা জানি যে টেস্ট ম্যাচ ক্রিকেটে তিনি উইকেট দিয়ে এসেছেন। এর আগে জসপ্রীত বুমরার এগেনস্টে আমি রেফারেন্স দিচ্ছিলাম যে ওই একটা পার্টিকুলার করিডোরে যেখানে তাকে আসলে ডিসিপ্ট হতে দেখা গেছে। আজকে ওইখানে যে কয়েকটা বল করা হয়েছে, একটা বল বাদে বাকি বলগুলোতে মিরাজ সামলে নিয়েছেন। সো আজকের দিনটাতে তাকে এই জায়গাটাতে একটু কমফোর্টেবল দেখা গেছে। তবে বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। ডেফিনেটলি জিম্বাবুয়েতে যে পেস বোলাররা আছেন তাদের বোলিং কোয়ালিটির একটা প্রসঙ্গের জায়গা তো অবশ্যই আছে। আই হোপ মেহেদী হাসান মিরাজ তার এই পার্টিকুলার করিডোরটা নিয়ে কাজ করছেন, কাজ করবেন। এখানে আমরা আরও প্রোগ্রেস দেখতে পাবো। আজকে ওই একটা আউটসাইড এজ ছাড়া আদারওয়াইজ কিন্তু আর প্রবলেম আমরা দেখতে পাই নাই তার ইনিংসে ওই করিডোরটাতে, যেটা আমার সবচাইতে কনসার্নিং ফ্যাক্টরের জায়গা মিরাজের জন্য। স্পিনের এগেনস্টে আপনি অল ওভার দ্য উইকেট তাকে শর্ট খেলতে দেখবেন, ক্রিজের ডেপটাকে ব্যবহার করেছেন, একটু পেছনে গিয়ে কাট করেছেন, সুইপ করেছেন, পুল করেছেন, গ্লান্স করেছেন, ডেফিনেটলি অল ওয়াজ দেয়ার। এটা তিনি নর্মালি করেন। টেস্ট ম্যাচ ক্রিকেটে তার ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই, ইভেন সেটা ওয়ানডে ক্রিকেটেও তার ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নেই। কিন্তু ওই যে একটা করিডোরের জায়গা, যেটা আমি বললাম যে আজকে একটা আউটসাইড এজ হয়েছে, এটা অতীতে তাকে বেশ কয়েকবার ওই করিডোরটাতে আউট হতে দেখা গেছে। ওইটার রেকটিফিকেশনটা যত বেশি আসবে তত বেশি তার ব্যাটিংটা শার্প হবে এবং অন্তত টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের ওই অলরাউন্ডারের যে জায়গাটা, ডেফিনেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ বোলিং যেটা করেন সেটা 100 বোলিং করেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তার সাথে এই ব্যাটিংয়ের যে জায়গাটা মিরাজ যেভাবে সাম্প্রতিক সময় করছেন, ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় টনিকের জায়গা। আমি আই রিয়েলি হোপ যে তার যে করিডোরটার কথা বলছিলাম যে 4 নাম্বার স্টাম্পের যে করিডোরটা বডির খুব কাছাকাছি, বডির খুব ক্লোজ, এটার রেকটিফিকেশনটা খুব ভালো মতো হবে, তিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।